বাগাইছে একেবারে এটা লইয়া হাইরে একেবারে সারা দেশ তুলপার হয়ে গেছে। কিন্তু কয়েকজন মানুষ আছে যে ব্রেনের মধ্যে কিছু ইফেক্ট করে গেছে, এরা মানে দেশের হাবভাব কি আছে না আছে এরা তো খবর রাখি না, কেউই যদি কিছু একটা এটার কুক্তিটা বাস দিতে চাই। এই যে এইগুলা কিছুগুলা মানুষ আসলে দেখুন, এই নগাঁও জেলা অন্তর্গত জুরিয়া বা এই আমরা ডিং অঞ্চলের সাইডের মধ্যে একটা বড় একটা বাঘ আইছে। এই বাঘের ভিডিওটা মানে সামাজিক মাধ্যমের মধ্যে অনেক মানুষ হয়তো জানছে, কেউ অনেক মানুষ জানছে না। ইতিমধ্যে আমি এই খবরটা পাইছি, আর কয়েকজন আমার বগুলো ভিডিও ছাড়ছে, তারপর আমার ভাই একটা ভিডিও বানায় দাও। তাহলে যাই হোক, আমি একটা ভিডিও বানাইছি, অনেক অসংখ্য মানুষে দেখছে। তাহলে যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই এই ভিডিওটার মধ্যে হয়তো তারা একটা কিছু জানছে, বা যারা না জানছেন এরাও কিন্তু ভিডিওটাতে দেখছে। কিন্তু এই যে নগাঁও জেলা অন্তর্গত জুরিয়া বা এই যে ডিং অঞ্চলের সাইডের মধ্যে যে বাঘটা আইছে, একদম 100% সত্যি কথা। আর এটা লইয়া নিউজও হয়েছে, নিউজ চ্যানেলও আছে। কিছুগুলা মানুষ আমার কইতাছে কি আমার বলে খায়া কাম নাই, এটা বলে উল্টা পাল্টা মিছা কথা বলে আমি বানায় কইতাছি। আসলে এরা এরা আসলে কোন দেশের বসবাস করতেছে? এরা এই ডিং নগাঁও জেলা বা মরিগাঁও বাড়ির চারিকানির খবর যদি ওরা না জানে, এরা এরা কি করে? এরা বিড়ি খাওয়া ছাড়া আর কিছুই জানে না। এরা আর মানুষকে কিভাবে মানে গাল দিব, কিভাবে মানে একজনকে মানে কিছু একটা কইব, এরা তাই এটা করে। আমি ভিডিওটা বানাইছি, বানানোর পরে হয়তো অসংখ্য মানুষ যা দেখছে, বা যারা নাও দেখছি হয়তো খবরটা পাইছে। আমি একটাই আহ্বান করছি যে বাঘ আইছে, আপনারা সবাই সতর্কতা হন। কারণ কোন সময় কার লগে একটা সাক্ষাৎকার হয়ে যায়, বাঘের লগে যদি হয়ে যায় তাহলে অন্যরকম একটা কথা। তাহলে একটা জন্তু একটা মানুষের লগে কোনো সময় কিন্তু এটা বনরিয়া জন্তু মানুষকে যে কোনো সময়ের মধ্যে আক্রমণ, ইতিমধ্যে 3 জনকে আক্রমণ হয়ে গেছে, 3 জনকে গুরুত্বভাবে আহত হয়ে রয়েছে। তাহলে আমি একটা আহ্বান করছিলাম যে সবাই আপনারা একটু সতর্কতা হন, একটু সতর্ক থাকাটা খুবই ভালো। আর যারা পোলাপান মানুষ আছে তাদেরকেও একটু সতর্ক রাখবেন। বাঘ তো এক জায়গাতে আছে না, মানুষ তো দৌড়াইতে আছে, প্রশাসনের মানুষ পিছনে লাগিয়ে রয়েছে, বাঘ তো আর এক জায়গায় বসে দেয় না। তাহলে যে কোনো সময়ের মধ্যে যে কোনো স্থান বদলাইতেছে, তাহলে বাঘে কি করতেছে, যে কোনো সময় যে হিন্দে রাস্তা পাইতেছে হেঁটে যেতেছে। তাহলে এক সময় ডিঙ্গায় পড়বো, মুড়িয়ে মারিয়ে পড়বো, কতক্ষণ সময় লাগবো? এই অঞ্চলের মধ্যে বুঝিউন ঘুরতেছে, যতক্ষণ ধরা না পড়ে ততক্ষণ হয়তো ও দৌড়াফেরাই করবো। এই খবরটা দেওয়ার লাগিয়া আমার অনেক কয়েকজনে, বেশি না কয়েকজন আর কি, আমার মানে আমার বলে খায়া কাম নাই, আমি বলে মিছা কথা কই আইরা আমি ভিউ লইবার লাগিয়া ভিডিও বানাইছি। আচ্ছা কোন তো দর্শক, এই ডিঙ্গের মধ্যে বাঘ আইছে কি না, আর এই যে বাঘটা যে ভুট্টা মারা বাঘটা যে ঘুরতাছে এটা সত্যি কি না, এই যে ভিডিওটা যে আমি দেখাইলাম ফার্স্টে, এই ভিডিওটা কি সত্যি অরিজিনাল ডিঙ্গের বাঘ কি না আপনারা কিন্তু। এই বাঘের ভিডিওটা অলরেডি আমিনুল হাজি, ডিং বিধায়ক আমিনুল হাজি নিজের ভেরিফাইড প্রোফাইলের মধ্যে পোস্ট করছে। তাহলে এটা আবার মিথ্যা কথা? এই বলে নিউজ 18 আসামের মধ্যে নিউজ প্রচারিত হয়েছে, আর বিভিন্ন পোর্টালের মধ্যে এই নিউজ প্রচারিত হয়েছে। তাহলে এটা আমার কি দোষ হয়ে গেল যে এই ভিডিও গুলা মিথ্যা বানাইছি? আসলে কিছুগুলা মানুষ আছে যে একটা হাসা খবর দিবার গেলেও মানে তার মানে কি মানে হয়ে যায়, এক আল্লাহর ছাড়া আর এরা ছাড়া কেউ জানতো না। যে যাই হোক, আমি আরেকবার রিকোয়েস্ট করছি, কিছুগুলা মানুষ আছে এরকম উল্টা পাল্টা কথা কয়, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, কিন্তু সবাই সতর্ক থাকুন। যদি বাঘটা ধরা পড়ছে তাহলে একটা কমেন্টের মধ্যে জানাবেন যে বাঘটা কি ধরা পড়ছে কি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।